মানে এখানে আপনার ওয়াইফ আছে বর্তমানে? এখন আছে, এটা আছে কাল। আমরা ভিতরে ঢুকবো না স্যার। বরগুনা জেলা শিক্ষা অফিস রাতের বেলায় হয়ে যায় কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি। খাট, বালিশ, মশারি, এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার পর্যন্ত রাখা হয়েছে অফিসে। অথচ শিক্ষা অফিসারের মন্তব্য, যত পারেন নিউজ করেন, যদি আমাকে বদলি করা হয় তাতেই ভালো। আর শিক্ষা প্রকৌশলী অফিসের ড্রাইভার অফিসের সামনে দিয়েছেন চায়ের দোকান। তিনি বলেন, নিউজ না করে এক কাপ চা খান। দীর্ঘ 5 বছর ধরে বরগুনায় জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময়ে তিনি একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। প্রথমে এক নারীকে বিয়ে করে তালাক দেন। সেই নারীকে 91 লাখ টাকা কাবিনে আবারও বিয়ের খবর ফেসবুকে আলোচনার জন্ম দেয়। এবার অফিস রুমকে বাসাবাড়িতে পরিণত করে নতুন করে আলোচনায় এই কর্মকর্তা। কথা বলতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, একটানা 5টা বিয়ে করবেন, এটা তার বিষয়। আর অফিসে থাকার বিষয়ে বলেন, বদলি হচ্ছে না, যত পারেন নিউজ করেন, যদি বদলি হয় ভালো, তবে কোনো সাক্ষাৎকার দিবেন না তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অসুবিধা না, চাইতে আপনারা লেখেন না, সমস্যা না। আমি চাই যে আপনারা একটু লেখেন না, আমার এগেনস্টে লিখলেও আমরা একটু তাড়াহুড়া করি, আমরা একটু অর্ডারটা হয়। আপনি এখানে অনেক দিন না? কত বছর এখানে? 5 বছর 20 দিনের মতো হয়েছে। না, ওরা কাবিন নেওয়ার বিষয়টি স্যার আসলে এটা কীভাবে আসলো? এটা ওই যে নিবে 2 নম্বরই কাবিন বানাইছে একটা, আমি তো মামলা করছে না, ওগুলো এটা আলাদা বিষয়, এগুলো পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই। মানে এখানে আপনার ওয়াইফ আছে বর্তমানে? এখন আছে, এটা আছে কাল। আমরা ভিতরে ঢুকবো না স্যার। না, ঢুকলে অসুবিধা নেই। যেহেতু আপনার থাকার মানে ওই যে ফ্যামিলি নিয়ে থাকার যে অ্যারেঞ্জমেন্ট এগুলো আছে না, দেখেন। এটা কথা বলুন। জানা গেছে, এই ভবনে শিক্ষা প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান ও পরিদর্শক রফিকুল ইসলামও রাত্রি যাপন করেন। পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম তার বিরুদ্ধে কিছু না লিখতে অনুরোধ করেন। 2 মাস ধরে থাকছেন তিনি। বিছানাপত্র নিয়ে চলে যাবেন বলে জানান। এই বাসা আজকে বিকালেই নেব না, কারণ আমার যেহেতু আপনাদের আপত্তি আছে, থাকবো না বাসা। ঠিক আছে, তো আপনার নাম রফিকুল, ভুল নামটা কেন রফিকুল ইসলাম? কিন্তু নিউজ করলে আমাদের আবার ক্ষতি হতে পারে। আর শিক্ষা প্রকৌশলী অফিসের ড্রাইভার জানান, সাবেক শিক্ষামন্ত্রীর ড্রাইভার ছিলেন তিনি। সরকার পতনের পর অফিসের সামনে ছোট্ট চায়ের দোকান দিয়েছেন। নিউজ না করে এক কাপ চা খান। জেলা প্রশাসক জানান, শিক্ষা অফিসে রাত্রি যাপনের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি। শিক্ষা অফিসে রাত্রি যাপনের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি। উনি কীভাবে এখানে থাকছেন সেটা খতিয়ে দেখো এবং খতিয়ে দেখে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি জানানো প্রয়োজন আপনি সেটা জানাবেন। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।